বিগ ব্যাশের মতো লিগকে না করে দিয়ে বিপিএল এ রয়ে গেল। জাতীয় দলে বছর শেষে সব থেকে বেশি উইকেট, তবুও বিপিএল এর মতো লিগের দলে প্লেইং 11-এ চান্স পায় না। প্রশ্ন তো অবশ্য থেকেই যায়, এভাবে কি জাতীয় দলের ভালো ভালো ক্রিকেটাররা নষ্ট হয়ে যাচ্ছে? হ্যাঁ বন্ধুরা, কার কথা বলছি আপনারা তো ইতিমধ্যে বুঝেই গিয়েছেন। বলছি লেগ স্পিনার অলরাউন্ডার রিশাদ হোসেনের কথা। টি-20তে বছর শেষে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ উইকেট পেয়েছে রিশাদ হোসেন। তার সুফলে অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে সুযোগ আসে রিশাদ হোসেনের। সদ্য শুরু হওয়া বিগ ব্যাশেও দল পায় রিশাদ হোসেন। তবে নিজের দেশকে সম্মান করতে গিয়ে এখন নিজেই দলে চান্স পাচ্ছে না। বিপিএল এর জন্য বিগ ব্যাশের মতো লিগকে না করে দিয়েছে এই রিশাদ হোসেন। আর সেই প্লেয়ার কিনা টানা 3 ম্যাচে দলের বাইরে। বিপিএলে এমন কাণ্ড দেখে চটে গেছে বাংলাদেশের সাবেক ক্রিকেট তারকারা। রিশাদকে নিয়ে তো মুখ খুলেই ফেললেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। মোহাম্মদ আশরাফুল রিশাদকে নিয়ে বলেন যে কিনা বছর শেষে বাংলাদেশের টি-20তে সবচেয়ে বেশি উইকেট পাওয়া খেলোয়াড়। এছাড়াও বিগ ব্যাশের মতো লিগ থেকে যে কিনা ডাক পায় তাকে কিভাবে বসিয়ে রাখে বরিশাল, এমনটাই প্রশ্ন ছুড়ে দিয়েছে মোহাম্মদ আশরাফুল। শুধু রিশাদ হোসেন নয়, শ্রীলঙ্কা টি10 লিগের চ্যাম্পিয়ন হওয়া সাব্বির রহমানও টানা 3 ম্যাচ দলের বাইরে। এমন কাণ্ড দেখলে তো সাবেক ক্রিকেটারদের মুখ খুলবেই। তবে কি বলাই যায়, এভাবেই জাতীয় দল থেকে ভালো ভালো ক্রিকেটাররা নষ্ট হয়ে যাচ্ছে। যেখানে কিনা বিপিএল থেকে ক্রিকেটার বের হওয়ার কথা, আর সেখানেই কিনা নষ্ট হয়ে যাচ্ছে ভালো ভালো বাংলাদেশি ক্রিকেট তারকারা। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় এভাবে চলতে থাকলে কি বাংলাদেশি ক্রিকেটে কি সুফল বয়ে আনতে পারবে? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।